السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبت پوری اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کی तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं जहाँ चीज़ है क्या लो कलम तेरे है अल्लाहुम्मा मौलाना मुहम्मद मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम अल्लाह ताआलार दरबारे हाजारो लाखो शुकुर रब्बुल आलामीन আমাদেরকে সুস্থ রেখেছেন কই হুজুর কত ব্যারাম নিয়ে ঘুরি বেমার আপনি কোন সুস্থ এই বেমার বের হইছে এই টেকনোলজি বার হই আগে এত ছিল না বেমার মানুষের পরীক্ষা নিরীক্ষা করলেই বেমারের অভাব নাই আর যাই হোক যত সুস্থতা যত বেমারি যত অসুস্থতা সব কিছু মিলেই আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো শুকর জবান খুলি আলহামদুলিল্লাহ জবান খুলবেন যেহেতু আসছি কি কোন একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহু আকবার একবার লা ইলাহা যদি বলতে পারেন বুঝা গেল দুনিয়ার সবচেয়ে ভালো কিছু কথা কইলেন মনে থাকবে না কথাটা ভাই যদি বলতে পারেন 24 ঘন্টার ভিতরে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল ইসলামের ভাষ্য হলো সে আল্লাহর জমিনের সবচেয়ে ভালো কিছু কথা উচ্চারণ করলো তারপরও অনেকে কয় না কেমন এগুলি বুঝে না তারা এর চেয়ে বেশি কিছু বলার আমার নাই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জবানকে এই সকল আওয়াজ দিয়ে রসালো করে দেখ আমাদের জবান শুষ্ক না হোক আমাদের কলম এই সকল লেখনে দিয়ে সতেজ থাকুক আমাদের কান কর্ণকুহর এ সকল আল্লাহ তাআলার পবিত্র বাণী সমূহ দিয়ে ভরপুর হয়ে যাক আমাদের হৃদয় হৃৎপিণ্ড এ সকল
মুনাওয়ার কালিমা দিয়ে আলোকিত হয়ে যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণের শেষ আছে নাকি? কি দোয়া করছিল? নেক সন্তানের জন্য। তা আমরা নেক সন্তানের জন্য দোয়া করব, যাদের হয়ে গেছে তাদের জন্য, যাদের হয় নাই তাদের জন্য। এর মানে এই নাই যে জন্মের আগেই দোয়া করতে হবে না, সবসময় বাচ্চাদের জন্য দোয়া। বাচ্চাদের জন্য কতদিন পর্যন্ত দোয়া? মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যু আসা পর্যন্ত বাচ্চাদের জন্য দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ পড়ি। যারা বাচ্চাদের জন্য দোয়া করবে না তাদের বাচ্চা ডিসওবিডিয়েন্ট হবে। যারা বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য দোয়া করবেন তাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা নেককার সালেহীন করে দিবেন। যেন বাচ্চাদের জন্য দোয়া করতে হবে, বাচ্চাদের জন্য কান্নাকাটি করতে হবে, তাদের পিঠে হাত বুলাতে হবে, মাথায় হাত বুলাতে হবে, কপালে, গালে, মুখে চুমার পরশ স্পন্দন লাগিয়ে দিতে হবে। বেজার হয়েছেন? ওই হুজুর পোলা পানিগুলি বড় হয়ে গেছে, বড় হয়েছে দেখে কি হয়েছে? সেই কথা কি মনে পড়ে না যখন বাচ্চাদেরকে গোসল করাতেন? বাচ্চাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কোথায় তিলক আছে, কোন জায়গা আছে, প্রত্যেকটা বাপ মা জানে, জানে কি না? সেই স্মৃতি মনে করে বাচ্চাদেরকে আদরের পরশ স্পন্দন যদি কোনো বাপ মা লাগাতে পারে, সেই সন্তান কোনোদিন বাপ মার অবাধ্য হবে না, কোনোদিন হবে না। সামথিং ইজ রং। আমাদের বাচ্চারা আমাদের সাথে কেন এরকম ফারাক, কেন দুর্ব্যবহার করে? তাদের সাথে আমাদের কোনো কারেকশন নাই, তাদের সাথে আমাদের কোনো মহব্বত নাই, তাদের সাথে নিয়ে বসি না, কথা বলি না, খাই না, মনে করি এগুলি বুই রয়ে গেছে। বুই রয়েছে দেখে কি হয়েছে? বাচ্চা তো। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হিসাবে আমাদেরকে শিখাই দিলেন, সন্তানদের জন্য দোয়া করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন নেককার সন্তান দিয়ে ধন্য করে দেন। যেই সন্তান ওবিডিয়েন্ট হবে, যেই সন্তান আল্লাহওয়ালা হবে, যেই সন্তান আপনার অবাধ্য হবে না, যেই সন্তান আমি মা বাবার অবাধ্য হবে না, যেই সন্তান মা বাবার অবাধ্য হবে না, সেই সন্তান দিয়ে আমাকে আপনি ধন্য করেন। আল্লাহ তাআলা খবর পাঠাই দিলেন, জিবরাইল আমার খালিলকে গিয়া বলে দেন, নবীদের দোয়া কোনোদিন বৃথা যায় না। আমি ইব্রাহিমকে হালিম সন্তান দিলাম। হালিম মানে হলো পেশেন্ট, সহিষ্ণু সন্তান দিলাম। বলছে কি? আল্লাহর জন্য বাপের কথায় কুরবানি হবে, অবাধ্য হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জন্য বাপের কথায় কুরবানি হবে, অবাধ্য হবে না। এই জন্য হযরত ইসমাইলের একটা টাইটেল আছে, ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইলকে আল্লাহর জবি বলা হয়। ইসমাইল আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে, আল্লাহ তাকে কুরবানি হিসাবেই কবুল করে নিয়েছেন। কিন্তু as a gift for Ibrahim he changed as a ram of paradise। জান্নাতের একটা রাম, একটা ram দিয়ে, একটা বকরি ভেড়া দিয়ে তার পুত্রের পরিবর্তে আল্লাহ তাআলা দুম বাবা বকরি কোরবানির স্থলাভিষিক্ত করে দিলেন। কিন্তু আসলে ইসমাইলি আল্লাহর নামে কুরবানি, আল্লাহর চোখে ইসমাইল কুরবানি হয়ে গেছে। এজন্য ইসমাইলের নাম হলো ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইলের নাম কি? জবি মানে যাকে জবে করা হয়। আল্লাহর জন্য ইসমাইলকে জবে করা হয়েছে, কিন্তু আল্লাহ কয় আমি তো স্টপ করে দিছি, আমি মানে ভ্যালুলেস করে দিছি শার্প নাইফকে। কেমন? قال رسول الله صلى الله عليه وسلم انا ابن الذبيحين
সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি হলাম দুই জবেকৃত বাপের সন্তান। আমার দুইজন বাপ, একজন হলেন ইসমাইল আর একজন হলেন আব্দুল্লাহ। কেনা কয়? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইবনু যাবিহাইন, কয় আমি দুই জবাহকিতের সন্তান। আমি ইসমাইলের বংশের সন্তান। আমার বাবা ইসমাইলকে জবে করা হয়েছে, আমার বাবা আব্দুল্লাহকেও জবে করা হয়েছে। বলে কিভাবে? আব্দুল মুত্তালিব গিয়েছিল কাবাগরের বিল্ড খনন করতে, ফাউন্ডেশন খনন করতে পারে না। কাবাগর বা সারাউন্ডিং দিস এরিয়া he intend to dig this place, but lack of the population he couldn't do. জনবল দরকার, যে পাহাড় বেষ্টিত এলাকা বড় কঠিন, সলিড কংক্রিট, এই জন্য পারতেছে না। আব্দুল মুত্তালিব মানত করলো যে আল্লাহ আপনি যদি আমার 10টা পোলা দেন, তাহলে এর মধ্যে একটারে আপনার জন্য কোরবানি করবো, আর বাকিগুলির নিয়ে এই এলাকা খনন কইরা কাবাগরের ফাউন্ডেশন অথবা জমজম কূপের ফাউন্ডেশনকে বাড়াবো। তখন আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে ক্রমাগত 10টি সন্তান দিয়ে দিলেন। বারবার স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব, কি কইছিলাম মনে নাই? কি কইছিলাম? কবে 10 বাচ্চা একটার পরে একটা হইতে হয়েছে, মিনিমাম তো 10 বছর। কি কন? 10টা বাচ্চা হইতে মনে করেন 10 বছর লাগবো। আর আমগত হইলে তো একটা হয়েছে, আর একটা যে কবে হইব কোনো খবরই নেই। আগের মহিলারা ফার্টাইল ছিল, বেড়ারাও ফার্টাইল, বেডিরাও ফার্টাইল, আর আমরা এগুলি খাইয়া যা হয়েছি কোনো পোলাপানি হয় না, বুঝছেন নি? পোলাপানি হইব কেমনে? ডিসফার্টাইল হয়ে গেছি আমরা। এরকম আপনার কি কয়, এটার হাইব্রিড খাবার খাইতে খাইতে আমগো মধ্যে কিছু নাই, না মহিলাগণ না পুরুষের। তৎকালীন সময়ে তারা ন্যাচারালাইজড ফুড ইউজ করতো, কনজিউম করতো, এর জন্য তারা পুরুষ যেরকম স্ট্রং ছিল, মহিলারাও স্ট্রং ছিল। কেমন? তো মনে করেন ক্রমাগত এক বছর যদি হইতে থাকে তাহলে তো 10 বছর লাগবো। কি কন? জমজ হয় নাই, কোনো বাচ্চারা জমজ হয় নাই। মনে রাখবেন, কোন নবী আম্বিয়ারা জমজ হয় না। কেমন? এটার আলাদা স্পিরিচুয়ালিটি আছে, হিকমত, সেটা অন্য সময় বলবো। লটারি দেয়া হলো কোন সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করা যায়। বারবার লটারির মধ্যে উঠলো আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ। এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, নূরের পুতুলের মতো চেহারা, আকাশের চাঁদের চেয়ে সুন্দর চেহারা আব্দুল্লাহ। এই লোকটার নাকি আব্দুল মুত্তালিব আল্লাহর নামে জবাই করব। এলাকার মানুষ সবাই এসে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব রে, তোর হাতে ধরি পায়ে পড়ি, আব্দুল্লাহ রে জবাই করিস না। তার চেহারার মধ্যে আলাদা মায়া। মায়া হবে না কেন? আব্দুল্লাহর পেশানিতে আছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহর কপালে আছে রাহমাতুল লিল আলামিনের নূর। আব্দুল্লাহর ব্রেনে আছে আল্লাহর হাবিবের নূর। পেশানিতে আছে আব্দুল্লাহর পেশানিতে আছে রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে আব্দুল্লাহ কি কোরবানি হইতে পারে? খবর দিয়ে দিল এলাকার তৎকালীন যুগের বড় বড় যারা আলেম ছিলেন, তাওরাত জাবুরের যারা বড় বড় স্কলার ছিলেন, তারা বললেন, একটা কাজ করো, যেহেতু তুমি মানত করেছো আব্দুল্লাহকে আল্লাহর জন্য কোরবানি দিবা, ইনস্টিটিউট অফ আব্দুল্লাহ তুমি কোরবানি করতে থাকো, জবা করতে থাকো, 10টা 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 10টা, এইভাবে
10টা কইরা আল্লাহর নামে উট জবাই করতে থাকো আর বলো যে মানত করছি। 10 10 10 10 10 এইভাবে করতে করতে 100টা জবে করার পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবা করা থেকে মুক্ত হয়ে গেল। জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা ইবনু যাবিহাইন, আমি 2 জবিহের সন্তান। আমার বাবা আব্দুল্লাহরেও আমার দাদা আব্দুল মুত্তালিব জবাই করতে ছিল, আবার আমার বাবা ইসমাইলকেও হযরত ইব্রাহিম জবাই করতে নিয়েছিল। আল্লাহ তাআলা আমার নূরের তাজাল্লির কারণে তাদেরকে একজনকে বকরি আরেকজনকে উট দিয়া কুরবানি কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। এটা হলো আপনার ইনসাইট অফ হিস্ট্রি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দোয়া, কার দোয়া? হযরত ইব্রাহিমের দোয়া। সুবহানাল্লাহ পড়ি। দোয়া করছিল, মনে নাই কি দোয়া? সবাই পারি তো? আবার একটু বলি, রব্বি হাবিলি মিনাস সালিহিন। দোয়া কোথায় গিয়ে ঠেকছে দেখেন। সন্তানদের জন্য যদি দোয়া করা হয় এখানেই শেষ নয়। এজন্য কোরআন হাদিসের পরিভাষা অনুসারে আমার ছেলে আমার সন্তান, আমার নাতি আমার সন্তান, আমার নাতনি আমার সন্তান, নাতির ঘরের বাচ্চা আমার সন্তান, সেটাও সন্তান। অধস্তন পুরুষ অধস্তন নারী যত আসে সবই আমার সন্তান। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? কোরআন শরীয়ত কয় যে দাদার ঘরের পর থেকে অধস্তন যত নর এবং নারী জন্মাবে সবই দাদার সন্তান। তাহলে সেই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এগুলি পৌঁছতে 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 একেবারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসে ক্ষান্ত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দোয়ার কত গুরুত্ব আমি আপনাদেরকে আজকে আমার the topic of this sermon, this is to emphasize দোয়া। যে দোয়া যে কত গুরুত্ব সেদিকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم انا دعاء ابينا ابراهيم। আল্লাহ রাসূল কয় যে আমাদের বাপ ইব্রাহিম, আমি হলাম সে আমাদের বাপ ইব্রাহিমের দোয়ার ফসল। বলছে দোয়া দুই ভাবে করা হয়েছিল, একটা হলো আম আর একটা হলো খাস। আম হলো আপনার হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম তারা উভয় যখন কাবার ফাউন্ডেশন উপরে উঠাইলেন তখন একটা দোয়া করছিল। সেটা কি? এটা সবাই আমরা জানি, তারপরও আমরা মুখস্থ করে দিব। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা কাদের দোয়া? ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে রাফা ইয়াদাই, তাদের হাত আকাশের দিকে উঠায়া হযরত ইব্রাহিম এই দোয়া কয় আর ইসমাইল আমিন কয়। সুবহানাল্লাহ পড়ি। এটা থেকেও শিক্ষা আছে, বাপে পুতে বইয়া দোয়া করা অথবা দাঁড়ায় দোয়া করা। আলহামদুলিল্লাহ পড়ি। এই যে ওয়াজ সারা জীবন শুনতেছি, এই আমল আসেনি দেখেন, চিন্তা করে পাইছেন কোনোদিন বা মনে করতে পারেন? আমি একেবারে নাই সেটা বলছি না, কেমন, কিন্তু এগুলি করা উচিত। বাপে পুতে সন্তান পোলাপাইন নাতি খুতি আরও যেগুলি আছে এগুলি সব নিয়ে একসাথে বৈশা দোয়া করা উচিত কিনা? হ্যাঁ, আবার দোয়াটা পড়ি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাপে পোলা দুইজনে মিললাম কাবা ঘরের সামনে, দুই হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, রব আপনি আমাদেরকে আগে মুসলমান বানান, মানে আত্মসমর্পণকারী হিসাবে কবুল করুন।
তারপরে আমার সন্তানদেরকেও আপনি মুসলিম আত্মসমর্পণকারী আপনার জন্য গ্রহণ করুন। তারপরে হজের রিচুয়াল অ্যাক্টিভিটিস আমাদেরকে আপনি শিখাই দেন। শেষে আমাদের সন্তানদের দোয়া তওবা আপনি কবুল করবেন, যেহেতু ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমাদের সন্তানরা যখন ভুল করবে, জুলুম করবে, যখন তওবা করবে আপনি তওবা কবুল করবেন, যেহেতু আপনি তওবা কবুল করেন এবং আপনি দয়ালু। এটা হলো দোয়ার একটা সরল অর্থ। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো একটা আম দোয়া। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এবং ইসমাইলকে নিয়ে তার জেনারেশনের জন্য আম একটা দোয়া করলেন। আরেকটা খাস দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটাও পড়ি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা হলো খাস, একেবারে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করে এখানে দোয়া করা হয়েছে। কোথায় ইসমাইল ইব্রাহিমের যুগ আর কোথায় আখিরি জামানা শেষ যুগ। সুবহানাল্লাহ। কোথাকার দৌড় কোথায় গিয়া ঠেকে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিমের সুন্নাহকে জারি রাখার জন্য হযরত ইব্রাহিমের অধস্তন যত নবী আম্বিয়া আসছেন সবাই এই সুন্নতকে জারি রেখেছেন। প্রত্যেকেই এই প্রার্থনাকে তারা তাদের জীবনের জন্য ইব্রাহিমের সুন্নত হিসাবে কবুল করেছেন। সমস্ত নবী আম্বিয়ারা এটাকে আমল করেছেন এবং তারা তাদের জীবনের মকবুলিয়াত কবুলিয়াতের জন্য এই দোয়াকে তাদের হাতিয়ার হিসাবে গ্রহণ করেছেন। কয়টার কথা বলবো আপনাকে দোয়া। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের ট্র্যাডিশনকে নবীদের মধ্য দিয়ে জারি করাই দিলেন। বলছে কি, নবী আম্বিয়ারা যখনই তারা বড় বড় পরীক্ষার মধ্যে সম্মুখীন হবেন তখন তারা যদি দোয়া করেন আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেন। দোয়া ছাড়া না, দোয়া ছাড়া নয়। যখনই কোনো নবী আম্বিয়ারা বড় ধরনের পরীক্ষার মধ্যে পড়ে যাবেন, কারণ আল্লাহ তাআলা তো নবীদেরকে পাঠাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করেন কাদেরকে? নবী আম্বিয়াদেরকে, নেককার মানুষদেরকে, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহ ওলামাদেরকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা করেন। তা আল্লাহ তাআলা যদি কাউরে পরীক্ষা করেন তার বাঁচার কোনো উপায় নাই। একমাত্র আল্লাহ যদি তাকে রহম করে তখনই সে পরীক্ষায় সাকসেস হবে। সুবহানাল্লাহ পড়ি। এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যাকে পরীক্ষা দিবেন এই পরীক্ষায় পাশ করার যোগ্যতা আমাদের নাই, এমনকি কোনো নবীদেরও নাই, যদি না আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষাত ফলাইছিল, মনে নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় ইল্লা মা রাহিমা রাব্বি, কয় যে পরীক্ষার মধ্যে আমি পড়ছি আমার রবে রহম করনে বাঁচাইছি, নাইলে উপায় ছিল না। বলে কি পরীক্ষা? কয় মনে নাই, মহিলা দিয়া, মহিলা আমার পিছের লাগছে, অর্থমন্ত্রীর বউ আমারে পাওয়ার লাগা কত পাগল হয়েছে, দরজা বন্ধ কইরা কত কিছু করছে, কিন্তু আমি আল্লাহ তাআলার দিকে আমি রুজু করলাম আর বললাম আল্লাহ আমি আপনার দিকে ফিরলাম। আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিলেন ইউসুফ একটা দৌড় দে, দেখবি না আমি তোর কিভাবে হেফাজত করি। ইউসুফ কয় দৌড় দিব তো ঠিক আছে, দরজা তো একটা না, দরজা তো 7টা লাগানো। আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিলেন ইউসুফ তুমি নবী, তুমি এই গুনাহের কাজ করতে পারো না, তোমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমার পরীক্ষায় পাস করতে হবে। বলে কি তোমার জীবন দিয়ে দৌড়াইয়া দরজার কাছে যাইবা, তারপরে দেখবা আমি আল্লাহ তোমার জন্য কি করে দেই। হযরত ইউসুফ
জুলেখার কবল থেকে, চঙ্গল থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা সাতটা দরজা টাস টাস করে খুলে দিলেন। হযরত ইব্রাহিমের ইউসুফের দোয়া আল্লাহ কবুল করে দিলেন। হযরত জিবরাইল লিখে বলে আল্লাহ তাআলা ইব্রাহিমের নাতি হযরত আইয়ুব, সুবহানাল্লাহ পড়েন, ইব্রাহিমের নাতি হযরত আইয়ুবকে আপনি কত কিছু দিলেন। বলে কি? বলে আপনি তারে অনেক সন্তানাদি দিলেন, তারপরে সম্পদ দিলেন, তারপরে তাকে আপনি অনেক সম্পদ দিলেন, সুস্বাস্থ্য দিলেন, সুস্বাস্থ্য, আপনি তাকে সন্তানাদি দিলেন, আপনি তাকে সম্পদশালী বানাইলেন, তারপরে আপনি তাকে সুস্বাস্থ্য দিলেন। নিয়ামত কয়টা দিছেন? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3 জিনিস দিয়ে ধন্য করলেন। আতাহুল্লাহু মালান ওয়া আতাহুল্লাহু আমওয়ালান ওয়া আতাহুল্লাহু জাসাদান কওয়িয়ান, শক্তিশালী স্বাস্থ্য দিয়েছেন। বলে কি কয়? অনেক স্ত্রী ছিলেন, অনেকগুলো কি ছিলেন? সহধর্মী ছিলেন। আমাদের মা নবীদের স্ত্রীরা আমাদের কি হয়? মনে করেন 100 খানে কইব স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামের। হযরত সুলাইমান আলাইহিস সালামের কতগুলি স্ত্রী? 100, এতে কম না। আমাদের রাসূল ইসলামেরও অনেকগুলি। তো এই বউগুলি যে আপনি পালবেন, গড় রাখবেন, এগুলি শক্তি লাগতো না? কথা বুঝতে পারছেন আমার কথাগুলি? আমার কথাগুলি কোন দিকে যাচ্ছে খেয়াল করেন। সুস্বাস্থ্য দিয়েছেন। স্বাস্থ্য ভালো না থাকলে বাড়িওলিও বাড়িতে থাকে না, দৌড়ায়। কি কন? তা আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে 3 জিনিস দিয়ে ধন্য করলেন। কি? সুস্বাস্থ্য, শক্তিশালী দেহ, তারপরে দিলেন সম্পদ, তারপরে দিলেন সন্তান। আল্লাহু আকবার। তো জিবরাইল কয় আল্লাহ, হযরত আইয়ুব আলাইহিস সালাম তো আপনার তো শুকর আদায় করবো, ইবাদত তো করবো, আপনি সব কিছুই দিছেন। জীবন সুন্দর সুন্দর বউ দিছেন, সুন্দর সুন্দর সুঠামো দেহের বাচ্চা কাচ্চা দিছেন। এগুলি নিয়ে 12 হইলে মানুষের ডরে দৌড়ের উপরে থাকে। তারপরে অনেক সম্পদের মালিক বানাইছেন। কয় না রে জিবরাইল, আমার আইয়ুব আমাকে কোনোদিন ভুলবে না, আমার আইয়ুব আমাকে ভুলবে না। আমার আইয়ুব আমার ইব্রাহিমের নাতি সন্তান। সুবহানাল্লাহ পড়েন। আমার ইব্রাহিম তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। লাইক ফাদার লাইক সান, বাপ যেমন সন্তান তেমনই হয়। করে একটু পরীক্ষা করেন। কয় আমি তো পরীক্ষা করি, আবার তুমি সাথে একটু গ্লু লাগাই দিছো, এটা কি হয় নাকি? বলে হ্যাঁ। কয় আসাদুল বালাই বালাউল আম্বিয়া, নবীদের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। ঘরের ছাদ ভেঙে প্রথম সবগুলি সন্তান মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ তাআলা জানের মালিক, মালের মালিক। কিছুদিন আগে ইন্ডিয়াতে এরোপ্লেন ক্রাশ হলো, একজন ছাড়া সবাই শেষ হয়ে গেল। কাদের সুন্দর সুন্দর প্ল্যান ছিল, ডিসিশন ছিল, লাইফ ছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাদেরকে শেষ করে দিলেন। আবার এটাও বুঝাই দিলেন এতগুলির মধ্যে আমি একজনকে বাঁচাই দিলাম। আল্লাহু আকবার। তো ছাদ ভেঙে হযরত আইয়ুব আলাইহিস সালামের যত সন্তান ছিল সব মরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করলো। আল্লাহু আকবার বলেন। সমস্ত বাচ্চা মারা গেছে, ছাদ ধস হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে সমস্ত ছেলে পেলে সন্তানাদি সব মারা গেছে। হযরত আইয়ুব আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা। সুবহানাল্লাহ। পরদিন কি হলো? সমস্ত পশুপালের উপর, সমস্ত সম্পদের উপর কোত্থেকে জানি আগুন লেগে সব শেষ হয়ে গেল।
এখানে হযরত আইয়ুব আলাইহিস সালাম অনর মজবুত, লোহার মতো শক্ত। এবার জিবরাইল ডেকে বলে, আইয়ুব প্রস্তুত থাকো কঠিন পরীক্ষার সম্মুখীন। হযরত আইয়ুব ডেকে বলে, আমি প্রস্তুত আছি। ঘুম থেকে উঠে দেখি পায়ের কোণার মধ্যে ছোট্ট একটা গোটার মধ্যে চিমটি মেরেছে, একটু চুলকানি, একটু ইচিং আসছে। আরে পুরা শরীর ফুলে গেছে, এক সপ্তাহের মধ্যে পুরা শরীরের মধ্যে পচন ধরে গেছে। হযরত আইয়ুব কি বলে, আল্লাহ তাআলা বুঝেছি পরীক্ষার শেষ হয় নাই, তবে আপনার কাছে আমার একটা ফরিয়াদ থাকবে, আমার জবান এবং আমার কলবের মধ্যে যেন পোকায় না ধরে। আমার পুরা শরীর পচে ক্ষয়ে গলে শেষ হয়ে যাক, আমার জিহ্বা আর আমার হৃদয় যেন সুন্দর থাকে। আমার জিহ্বা যদি পচে যায়, গলে যায়, কিভাবে আপনার জিকির করব? আমার হৃদয়ের মধ্যে যদি পোকায় ধরে, কিভাবে আপনার নাম ধ্যান খেয়াল করব? দেখা গেল সবগুলি মহিলারা, এতগুলি স্ত্রী ছিলেন, সবাই চলে গেলেন। 100 জনের অধিক স্ত্রী ছিলেন, সবাই চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে তারা কেউ হযরত ইব্রাহিমের বংশের লোক ছিল না। একজন মহিলা ছিলেন, তার নাম রাহমা অথবা রাহিমা অথবা লিয়া, তিনটাই আসছে কিতাবে, রাহমা, রাহিমা অথবা লিয়া। রাহিমাই পরিচিত, রাহিমাই কি বলেন না কি কন? এবার হযরত আইয়ুব ডেকে বলে, রহিমা রে, সমস্ত বেগমরা আমার ছেড়ে চলে গেছে, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ বের হয়ে গেছে, তুমিও চলে যাও। রহিমা ডেকে বলে, স্বামীজি আমাদের বাবা ইব্রাহিম আমাদের জন্য দোয়া করেছেন, নবী বংশের মেয়েরা কোনোদিন তাদের স্বামীকে রেখে ফেলে যায় না। মা বোনদেরকে বলবো, স্বামীরা অসুস্থ হয়ে গেলে রহিমার কথা মনে করুন। তাফসীরের মধ্যে আছে, যে সকল মেয়েরা তাদের স্বামী পরায়ণা বেগম হবে, তারা যদি তাদের স্বামীর খেদমতে জিন্দেগি কাটায় দেয়, হযরতে রহিমার সাথে তাদের জান্নাতি হবে। রহিমার গুণে গুণান্বিত প্রতিভক্তি মেয়েরা রাহিমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার কাহিনী কি হয়ে গেল, রাহিমা রেখে বলে, না না না, আমাকে তুমি তাড়াই দিও না রে স্বামী, আমি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার খেদমত করতে চাই। হযরত আইয়ুব ডেকে বলে, রহিমা রে, তুমি কি দেখো না আমার পুরা শরীর পচন ধরে গেছে, দুর্গন্ধ, আশেপাশে কুকুর ঘুরে, বাঘ ঘুরে আমার শরীরের মধ্যে হানা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। শরীরের দুর্গন্ধে কুকুরগুলি, নেকড়েগুলো ঘুরে আমার শরীরে হামলা দেওয়ার জন্য, কিন্তু আমি জানি কোনো হিংস্র পশু নবীদের শরীরের মধ্যে আঘাত করতে পারে না, আমার সে বিশ্বাস আছে। তবে তুমি যদি আমার সেবা করো, সেবা করার কিছু নাই, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি যখন এই দুর্গন্ধ সহিস না রে আমার রাহিমা, তোমাকে আমি একটা আমল দিব, একটা কাজ করব। বলে কি, আমার শরীর থেকে পোকাগুলো যখন পিলপিল করে দূরে চলে যাবে রে রহিমা, ধরে ধরে আবার শরীরের মধ্যে আবার বসায় দিও। আল্লাহু আকবার। এই হলো হযরতে নবী আম্বিয়াদের সাথে আল্লাহ তাআলার পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি বলে, আল্লাহ তাআলা আর কতদিন পরীক্ষা করবে? এলাকার মানুষ আমাকে ছেড়ে চলে গেল, তোমার তাওহীদের দাওয়াতের জন্য আমি কি হায়াত পাবো না রে আল্লাহ? তবে আমি একটা কথা বলি, আমার তো কষ্ট হয়। সুবহানাল্লাহ, আমার কষ্ট হয়। কতদিন পরে
18 বছর পরে। সুবহানাল্লাহ। 18 বছর হয়ে গেল দ্বীনের জন্য, তাওহীদের জন্য, আপনি কি আমাকে সুস্থ করবেন না? হযরত জিবরাইল ডেকে বলে, আইয়ুব, এই কথাটা যদি আপনি প্রথম দিনেই বা দ্বিতীয় দিনেই বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিতেন। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, জিবরাইল রে, আমি জানি আমার আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ পড়ি। অবশেষে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ তাআলা, আমার কষ্ট হচ্ছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, আইয়ুব, তোমার কদমের পাশে দেখো ছোট্ট একটি পানির নহর, আপনি সেখানে ডুব দেন, ডুব দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেখানে একটু ডুব দিলেন, নজর করে দেখেন পুরা শরীর আগের মতো সুন্দর হয়ে গেছে। দোয়া করছে, দোয়া করার সাথে সাথে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মোট কথাটা হলো কি, যে দোয়ার যে কত ফজিলত। সুবহানাল্লাহ পড়ি। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করুন হে হাবিব, যখন আইয়ুব রোগাগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিল, আল্লাহ তাআলা আইয়ুবকে রহম করেছেন। এবার হযরত আইয়ুব নহরের পানির মধ্যে, নহর মানে ছোট্ট পানির একটা জায়গা, এবার রহিম আসছে, লম্বা কাহিনী, অনেক বড় স্টোরি। তো এসে দেখে, আরে আইয়ুব কোথায়, আমার আইয়ুব, রোগাগ্রস্ত আইয়ুব কোথায়? তো রহিমা জিজ্ঞাসা করে, কি আপনি কেডা, বাড়ি কই? فجعلت تكلمه ساعة فقال ويحك أنا أيوب। ডেকে বলে, لعل الكلاب ذهبت به أو ذئاب। রাহিমা ডেকে বলে, আমার স্বামী ছিল, আমার স্বামীরে নিয়ে আবার বাঘে বা কুকুরে নিয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম কয়, না না, তুমি কি দেখো না, আনা আইয়ুব, আমি আইয়ুব। قالت أتسخروا مني يا عبد الله। রাহিমাই কয়, কি আপনি কি আমার সাথে যোগ করছেন নাকি, কিডিং করছেন? আমার স্বামী তো এরকম না। এবার ফাকালা ওয়াইহাক আনা আইয়ুব কাদ রাদ্দাল্লাহু আলা জাসাদি। আল্লাহ তাআলা আমাকে সেই যৌবনকালের শরীর আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিয়েছেন। তাহলে এই যে দোয়া, দোয়ার আল্লাহ দেখেন বান্দা আমাকে দোয়া করে কিনা, আল্লাহ কি দেখেন। এজন্য দোয়া থেকে ফিরা যাবে না। কেমন? যারা দোয়া করবেন আল্লাহ তাআলা তাদের রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। একটা হাদিস শোনাই, তারপরে তো শেষ হয়ে গেল। আন সালমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم تبارك وتعالى حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় তোমাদের রব হলেন দয়াময়। ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাই। কোন বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দুটি হাত উঠাই দেয়, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। আয়ারুদ্দাহুমা সিফরা, তাদের দুটি হাত শূন্য অবস্থায় ফিরাই দিতে আমার আল্লাহ তাআলা লজ্জা পান। ও সাহহাহুল আলবানী, এই হাদিসকে আলবানী সহি বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। যে হাত আল্লাহর দরবারে উঠে যায়, বুঝতে হবে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ পড়ি। যারা হাত উঠাই দিবেন, বুঝতে হবে আল্লাহর ধনভাণ্ডার থেকে ধন এখানে পড়ছেই। সুবহানাল্লাহ পড়ি। যারা হাত উঠায় না, বুঝতে হবে যে কি আল্লাহ তাআলার রহমত তার উপরে আসে নাই। এই রাসূলের হাদিস এই কথা কয়। এই জন্য হাত উঠাতে হবে, এটা বিনয়ের লক্ষণ। আপনি একজনের কাছে চাইবেন, হাতের গুম ফারাইয়া চাইবেন নাকি? কি বলেন? তুমি হাত যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইতে পারো, আল্লাহ তাআলা সেই দু হাত তার রহমত, বারাকা, ধন সম্পদ, ধন ভাণ্ডার দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে
বিনয়ী হওয়ার, আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুন।